এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করছেন, কোন মানুষ যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলছেন দুইটা পুরস্কার তাকে দেওয়া হয়। এক নাম্বার পুরস্কার হলো তাকে মুনাফিক থেকে নাম কেটে দেওয়া হয়। এই ব্যক্তিটা মুনাফিক নয়, খাঁটি মুসলমান হিসেবে তার নাম লিখে দেওয়া হয়। দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেন, দুই নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তার নাম কেটে দেয়, তার বডিটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয় কোন ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে। এক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন জামাতের গুরুত্ব কেমন। রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও। বিশেষ করে রব্বুল আলামিন বলেন মধ্যবর্তী নামাজের যত্নশীল বেশি করো, যত্নবান হও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন মধ্যবর্তী নামাজ কোনটা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন আসরের নামাজ হলো মধ্যবর্তী নামাজ। এই নামাজের গুরুত্বর কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন। কিন্তু এই আয়াত যখন অবতীর্ণ হয় খন্দকের যুদ্ধের সময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রসুল খন্দক করতে করতে আসরের এক ওয়াক্ত জামাত যখন ছুটে গেল, আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের জন্য আমাদের মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ আমাদের ছুটে গেছে, খন্দক করতে করতে আমাদের নামাজ ছুটে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তাদের ঘরবালিগুলা তাদের অন্তরগুলা আগুন দিয়ে জ্বালিয়ে দেন, যাদের কারণে আমাদের আসরের নামাজ ছুটে গেছে। আসরের নামাজ যাদের কারণে আমাদের ছুটে গেল, অর্থাৎ মধ্যবর্তী নামাজের গুরুত্বের কথা এসে আল্লাহ রসুল বলেন আসরের জামাত আমরা পড়তে পারলাম না, যাদের কারণে তাদের জন্য আল্লাহ রসুল বদদুয়া করেছে। তাহলে বোঝা যায় জামাতের গুরুত্ব কেমন। আল্লাহ তাআলা বলেন যে যারা জামাতের সাথে নামাজ আদায় করে না, এটা হলো মুনাফিকদের একটি বড় আলামত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, যে মুনাফিকদের জন্য জামাতে নামাজ আদায় করা বড়ই কঠিন, তারা অলসতার সাথে নামাজ আদায় করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুনাফিকদের জন্য মুনাফিকদের বড় 3টা আলামত রয়েছে। এক নাম্বার হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এক নাম্বার আলামত হলো তারা নামাজ অলসতার সাথে নামাজ আদায় করে, অর্থাৎ জামাতের গুরুত্ব দেয় না, আবার গুরুত্ব দিলেও অলসতার সাথে নামাজ আদায় করে, গুরুত্বের সাথে নামাজ আদায় করে না। এটা মুনাফিকের 1 নাম্বার আলামত। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরাউনান নাসা। 2 নাম্বার হলো মুনাফিকরা লোক দেখানো নামাজ আদায় করে, মানুষ দেখানো নামাজ আদায় করে। মানুষ বড় নামাজিওয়ালা বলবে, মানুষ বড় ইবাদতকারী বলবে, মানুষ বড় ভালো মানুষ বলবে, এই জন্য আমি নামাজ আদায় করি। এই মানুষ দেখানো নামাজ যারা আদায় করে এটা হলো মুনাফিকদের 2 নাম্বার আলামত। 3 নাম্বার ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকের 3 নাম্বার আলামত হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে তারা বিমুখ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ বলতে নামাজ থেকে বিমুখ হয়ে যায়। আজান হয়ে যাইতেছে, নামাজের গুরুত্ব নাই, গল্প করছে তো করছে, গল্প চলছে, কিন্তু আজান হচ্ছে, এদিকে জামাত চলছে, এদিকে তার কোনো খবরই নাই, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে। এগুলো হলো মুনাফিকদের আলামত।
যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের সময়ও আল্লাহ তাআলা জামাতের গুরুত্ব দিয়েছেন, নামাজের নয়। নামাজের গুরুত্ব তো আছেই, জামাতের কথা বলেছেন যুদ্ধকালীন সময়ে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধকালীন সময়, যুদ্ধ চলতেছে, মানুষের জীবন চলে যাবে, এমন তো অবস্থায় রব্বুল আলামিন জামাতের গুরুত্বের কথা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুমতা ফীহিম ফাকামতা লাহুমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে যখন যুদ্ধ চলবে তখন একদল নামাজ আদায় করবে জামাতের সাথে, আর এক দল পিছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, আবার ওই দল নামাজে দাঁড়াবে, আবার নামাজওয়ালারা তারা অস্ত্র নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকবে। এভাবে যুদ্ধকালীন সময়েও জামাতের সাথে নামাজ আদায় করবে, কখনো যেন জামাতের সাথে নামাজ আদায় ছুটে না যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের সময়ও, এমন পরিস্থিতির সময়ও তোমাদের যাতে জামাত না ছোটে, এই জন্য একদল পেছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর একদল নামাজ আদায় করবে, আবার একদল নামাজ আদায় করবে, আর একদল দাঁড়িয়ে থাকবে, তবুও যেন তোমাদের জামাতে নামাজ ছুটে না যায়। তাহলে বোঝা যায় যে জামাতের গুরুত্ব কেমন, জামাতে নামাজের গুরুত্ব কেমন আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে রুকুকারীদের সাথে রুকু করার কথা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নামাজের রুকু হলো একটা গুরুত্বপূর্ণ রকম, গুরুত্বপূর্ণ একটা ফরজ। রুকু যদি কারো ছুটে যায় তাহলে তার নামাজ ছুটে গেল। কেননা কোনো ব্যক্তি যখন মাসবুক হয়ে যায়, তখন কোনো ব্যক্তি ইমাম সাহেবের সাথে সূরাও পায় নাই, তাকবীরুল্লাহও পায় নাই, কেরাতও পায় নাই, এমন তো অবস্থায় ইমামের সাথে যদি কোনো ব্যক্তি রুকু পায়, সে রুকুই রাকাত পেয়ে গেল। এই জন্য রুকুর কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে গুরুত্বের সাথে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ডাইরেক্ট যে রুকুকারীদের সাথে রুকু করো, মানে রুকু যারা করে, জামাতের সাথে যারা নামাজ আদায় করে, তাদের সাথে গিয়ে তোমরা জামাতে নামাজ আদায় করো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যে তাফসির বর্ণনা করেছেন যে মুমিন বান্দা, তোমরা উত্তম এবং সৎকর্ম যারা করে তাদের সাথে সঙ্গ দাও। মুমিন বান্দা যারা উত্তম কাজ করে এবং সৎ কাজ করে তাদের সাথে তোমরা সঙ্গ দাও। এখন নামাজ যারা পড়ছে, উত্তম কাজ, উত্তম ইবাদত, তাদের সাথে সঙ্গ দাও, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এই গুরুত্ব বুঝিয়েছে। হাদিসের আলোকে জামাতের গুরুত্ব কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একদা আল্লাহ রসুল মসজিদে আসলেন, আসার পরে দেখলেন মসজিদের মধ্যে মানুষ কম, মুসল্লিরা কম দেখা যায়, মুসল্লিদের কম দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা, আজকে মসজিদের মধ্যে মুসল্লি কম, আমার মনে চাই আমি একজনকে নামাজের দায়িত্ব দেই, সে যেন ইমামতি করে, আর আমি যারা জামাতে এখনো আসে নাই তাদের ঘরে ঘরে আমি যাই, যায় তাদের ঘরে আমি আগুন জ্বালিয়ে দেই, কেন তারা জামাতে আসলো না? আল্লাহ রসুল এমন কথা বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী ছিলেন, চোখে কিছুই দেখতেন না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মনে চায় যে যারা জামাতে আসে না তাদের ঘর বাড়িগুলা পুরাই দিতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো দৃষ্টি প্রতিবন্ধী, চোখে কিছুই দেখতে পারি না, আমি একজনের কাছ, একজন যে আমাকে রাহবার হিসেবে মসজিদে নিয়ে আসবে সেটাও আমি আসতে পারি না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে তুমি আসতে পারো না, কিন্তু তুমি আজান শুনতে পাও কিনা?
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও তোমার দৃষ্টি প্রতিবন্ধী, তুমি চোখে কিছুই দেখতে পারো না, তবু আজান শুনতে পাওয়ার সাথে সাথে মসজিদে জামাতের জন্য উপস্থিত হওয়া তোমার জন্য এটা আবশ্যক করে দেওয়া হলো। তুমি যদিও অন্ধ, তবুও তোমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া এটা আবশ্যক। তাহলে বোঝা যায় যে অন্ধ সাহাবী যে চোখে দেখতে পারে না, তার জন্য যদি জামাতে আসা আবশ্যক হয়, তার জন্য যদি জামাতে আসা কর্তব্য হয়, তাহলে যারা ভালো চক্ষুওয়ালা আছে তাদের জন্য কেমন জামাতে আসার গুরুত্ব। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, কোনো মানুষ যখন জামাতের সাথে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলছেন তখন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। আল্লাহ রসুল বলছেন তার অন্তরের মধ্যে যখন মোহর মারা হয়, তখন দ্বীনের কথা তার আর ভালো লাগে না, কোরআনের কথা তার আর ভালো লাগে না, নামাজে উপস্থিত হতে তার আর ভালো লাগে না, নামাজ পড়তে তার আর ভালো লাগে না। তখন চার দোকানে চা স্টলে বসে জামাতের টাইমে, নামাজের টাইমে গল্প দিতে ভালো লাগে, কিন্তু নামাজে উপস্থিত হতে ভালো লাগে না। কিভাবে ভালো লাগবে? আল্লাহ তাআলা তো তার অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন, যারা জামাতের সাথে নামাজ আদায় করে না তারা পথভ্রষ্ট হয়ে যায়, হেদায়েত থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি কেউ পছন্দ করো না কি আল্লাহর সাথে মিলিত হতে? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো আমরা আল্লাহর সঙ্গে মিলিত হতে চাই। আল্লাহ রসুল বললেন, তোমরা যদি আল্লাহর সঙ্গে মিলিত হতে চাও, ভালোবাসো, তাহলে যেই জায়গায় আল্লাহর প্রতিধ্বনি হয়, অর্থাৎ মসজিদে যেখানে আজান হয়, সেই জায়গায় তোমরা উপস্থিত হও। এরপরে আল্লাহ রসুল বলেন, সেখানে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো, এটা হলো হেদায়েতের মাধ্যম। আর যদি তোমরা জামাত ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করলো, এরপরে মসজিদে গমনের জন্য বের হলো, এরপরে আল্লাহ রসুল বলেন, যখন মসজিদের জন্য প্রতিটা কদম দেয়, এক একটা কদমের জন্য 3টা পুরস্কারের কথা আল্লাহ রসুল বর্ণনা করেছেন। একটা কদম যখন দেয়, ওই একটা কদমের জন্য আল্লাহ রসুল বলেন, একটা কদমের জন্য তাকে একটা সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। একটা কদমের জন্য তার একটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি করা হয়। একটা কদমের জন্য একটা গুনাহ তার আমলনামায় থেকে মুছে দেওয়া হয়। হাদিসের বর্ণনাকারী বলেন, আমরা দেখতাম যখন জামাত চলতো, সাহাবায়ে আজমাইনরা অসুস্থ মুমূর্ষু অবস্থা, নিজে উঠতে পারে না, এমন তো অবস্থায় অপরের কাঁধে হাত ভর করে তারপরে জামাতে উপস্থিত হইতেন। অপরের কাঁধে ভর দিয়ে এরপরে জামাতে উপস্থিত হইতেন সাহাবায়ে আজমাইনরা, তারপরে জামাত ছাড়তেন না। এ ব্যাপারে কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। বিখ্যাত একজন তাবী মুসআব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মুমূর্ষু অবস্থায়, মনে হয় এখন মৃত্যুবরণ করবেন, এমন তো অবস্থায় আজান হয়ে গেল। সে হাত দিয়ে ইশারা করতেছিল, আজান হয়ে গেছে, আমাকে মসজিদে নিয়ে চলো। তাকে বলা হলো, আপনি তো অত্যন্ত অসুস্থ, আপনি কিভাবে নামাজ আদায় করবেন? সে তখন একটা কথা বলছিল, যেই কথা স্বর্ণাক্ষরে লেখার মতো কথা। তিনি বলছেন, যেই জায়গা থেকে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নামের ডাকা হয়, আমি কিভাবে আল্লাহর নামের ডাকের সাড়া না দিয়ে বাড়িতে বসে থাকি? আমাকে তাড়াতাড়ি করে মসজিদে নিয়ে আসো। এরপরে কিতাবের মধ্যে লেখছে, মুসআব রাহমাতুল্লাহি আলাইহি 2 হাত ধরে মসজিদে নিয়ে আসা হলো। এরপরে তিনি জামাতের সাথে নামাজ আদায় করছিলেন। 1 রাকাত হওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মায়া ছেড়ে এই ব্যক্তিটাকে আখিরাতের পরপারের জন্য তাকে উঠিয়ে নিয়ে চলে গেলেন। 1 রাকাত নামাজ না হতেই তিনি ইন্তিকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। এত অসুস্থ, তারপরেও উনি
জামাতের সাথে নামাজ কখনোই ছাড়েন নাই। উনি বলছেন যে দেখো, আল্লাহর দিকে ডাকা হচ্ছে, আমি কিভাবে আল্লাহর ডাকের সাড়া না দিয়ে বাড়িতে বসে থাকি, শুয়ে থাকি, নিয়ে চলো আমাকে আল্লাহর ডাকের সাড়া দেওয়ার জন্য মসজিদে নিয়ে চলো। এত গুরুত্ব ওনারা দিয়েছেন। জামাতে নামাজ আদায় করলে ফজিলত কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামাতে নামাজ আদায় করলে ফজিলত কি, কি ফায়দা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জামাতের সাথে নামাজ আদায় করে, অর্থাৎ নামাজের যত্নশীল হয়, যত্নের সাথে নামাজ আদায় করে, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি রব্বুল আলামিনের কাছে জান্নাত রয়েছে। অপর এক হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, বিসাবঈ ওয়া ইশরিনা দারাজা, কোনো মানুষ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে একাকী নামাজের চাইতেও আল্লাহ রাসূল বলেন 27 গুণ নামাজের সওয়াব তার বেশি, তার আমলনামায় দিয়ে দাও। যেই সমস্ত মসজিদে মুসল্লি বেশি হয়, যেই জামাতে মুসল্লি বেশি হয়, সেই জামাতের সওয়াব তত বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করলেন। এরপরে ফজর নামাজ পড়ে মুসল্লিদের ফিরা আল্লাহ রাসূল বসলেন। বসার পরে আল্লাহ রাসূল মুসল্লিদের খোঁজ নিলেন, বললেন, অমুক ব্যক্তি কি নামাজে আসছে নাকি, অমুক ব্যক্তি নামাজে আসছে নাকি, অমুক ব্যক্তি নামাজে আসছে নাকি। তিনজনই লাব্বাইক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আসছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রথম কাতারে যারা নামাজ আদায় করলো, এটা হলো ফেরেশতাদের কাতার। আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি প্রথম কাতারের গুরুত্ব জানতে, তাহলে তোমরা একে অপরের তাড়াহুড়া করে দৌড় দিয়ে হলেও প্রথম কাতারে তোমরা নামাজ আদায় করতে। এরপরে আল্লাহ রাসূল বলেন, শোনো, 2 জনার জামাতের চাইতে 3 জনার জামাতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি, সওয়াব বেশি। 3 জনের চাইতে 4 জনার জামাতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি, সওয়াব বেশি। এরপরে আল্লাহ রাসূল বলেন, যত মুসল্লি বেশি হবে জামাতের, তত সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় বেশি দান করবেন। সুবহানাল্লাহ। তো যত মানুষ হবে, মুসল্লি হবে জামাতের, তত বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য জামাতের গুরুত্ব দেয়া। এবং আল্লাহ রাসূল আরেকটি কথা বলছেন, সেটা হলো প্রথম কাতারে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলছেন যে প্রথম কাতার, এটা হলো ফেরেশতাদের কাতার, কাতারের সাথে মিলে যায়, অর্থাৎ এই কাতারের গুরুত্ব বেশি। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে প্রথম কাতারের জন্য ফেরেশতারা ওই সমস্ত মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে, যে আল্লাহ, এই সমস্ত মানুষদেরকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই জন্য প্রথম কাতারের গুরুত্ব দেয়া। জামাতের সাথে নামাজ আদায় করে এরা যদি সারা রাত্রবেলা ঘুমিয়েও থাকে, তাদেরকে পুরা রাত্র ইবাদতের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করো, তাহলে অর্ধেক রাত্র ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, তারপরে তোমরা যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, আরো অর্ধেক রাত্র তোমাদের আমলনামায়, অর্ধেক রাত্র জেগে থেকে ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। অর্থাৎ অর্ধেক পুরা রাত্রর সওয়াব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে পুরা রাত্র জেগে থেকে রব্বুল আলামিনের ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। যতবার মসজিদে যায় কোনো মুসল্লি, ততবার আল্লাহ তাআলা জান্নাতে ওই ব্যক্তির জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাহাবায়ে আজমাইনদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা বেশি বেশি করে মসজিদে যাও। কেননা মসজিদে যতবার তুমি যাবা, দিনের মধ্যে যতবার তুমি মসজিদে প্রবেশ করবে, ততবার রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা রব্বুল আলামিন করে দেয়। এই জন্য বেশি বেশি করে তুমি মসজিদে যাও, জামাতের সাথে নামাজ আদায় করো। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করছেন, কোন মানুষ যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলছেন 2টা পুরস্কার তাকে দেওয়া হয়। 1 নাম্বার পুরস্কার হলো তাকে মুনাফিক থেকে নাম কেটে দেওয়া হয়। এই ব্যক্তিটা মুনাফিক নয়, খাঁটি মুসলমান হিসেবে তার নাম লিখে দেওয়া হয়। 2 নাম্বার আল্লাহ রসুল বলছেন, কোনো মানুষ যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেন, 2 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে তার নাম কেটে দেয়, তার বডিটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। কোন ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেন জামাতের সাথে নামাজ আদায় করলে তাকে কবুলকৃত একটা হজ, যেটা কবুল হয়েছে, এমন কবুলকৃত হজের সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, শোনো, কোন ব্যক্তি যখন সুন্দর রূপে ওযু করে, অর্থাৎ 3 বারের যেই ফিলোসফি রয়েছে, সুন্দর করে ওযু করলো, এরপরে মসজিদের দিকে সে গমন করলো, জামাতের সাথে নামাজ আদায় করলো। আল্লাহ রসুল বলেন, এই জামাতের সাথে যখন নামাজ আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জামাতের সাথে নামাজ আদায় করার কারণে তাকে রব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ কবুলকৃত হজরের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এরপরে আল্লাহ রসুল বলেন, কোন মানুষ সুন্দর রূপে ওযু করলো, তারপরে চাশতের নামাজ আদায় করলো। আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যখন চাশতের নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেন তাকে একটা কবুলকৃত উমরা করা উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করলো, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ আদায় করলো, সময় মতো নামাজ আদায় করলো জামাতের সাথে, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির আমলনামাটা আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, মর্যাদার জায়গা, সম্মানিত জায়গা ইল্লিয়িন, এই ইল্লিয়িন নামক স্থানে এই ব্যক্তির আমলনামায় সেখানে গিয়ে রব্বুল আলামিন জমা করে দেয়। সুবহানাল্লাহ। 3টা কথা বলেছেন, কোনো মানুষ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে হজের সওয়াব দেওয়া হয়, চাশতের নামাজ আদায় করলে তাকে উমরার সওয়াব দেওয়া হয়, আর কেউ যদি এভাবে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে সুন্দর রূপে নামাজ আদায় করে জামাতের সাথে, তার আমলনামাটা ইল্লিয়িনে সম্মানিত স্থানে তার আমলনামাটা রেখে দেওয়া হয়। 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় হয়ে চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 1 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, তার আল্লাহর জিম্মায় চলে যায়। 2 নাম্বার, কোনো ব্যক্তি যখন জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বের হয়, পথিমধ্যে যদি মারা যায়, ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করার সময়, বাড়িতে প্রবেশ করার সময় বাড়িওয়ালাকে বা বাড়িতে যারা থাকে তাদেরকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। এখন কয়জন আমরা আসি বাড়িতে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করা? অনেকে তো আসি যে ভাবি ভাবি করতে করতে গেটের মধ্যে ঢুকে যায়, সালাম দেওয়ারও অনুমতি পায়, দেওয়া লাগে না, আবার অনুমতিও নেওয়া লাগে না। অন্য লোক ঢুকলে অবশ্যই বাড়িতে সালাম দিয়ে অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করতে হবে, আর নিজের বাড়িতে যখন নিজে প্রবেশ করব তখন অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করব। এরপরে শেষ একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলছেন তাহলে এই ব্যক্তিটা যদি কবিরা গুনাহ না করে থাকে, তাহলে এই জামাতের সাথে নামাজটা
তার 1 বছরের গুনাহের কাফফারা হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 বছরের গুনাহ মাফের ঘোষণা আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন এরপরে যে কোনো মানুষ জামাতের জন্য বের হয়েছে, কিন্তু জামাত পায় নাই, জামাত ছুটে গেছে, তবুও তার ভিতরে খুব আশা আকাঙ্ক্ষা যে জামাতের সাথে নামাজ আদায় করব, তবুও রব্বুল আলামিন তাকে জামাতের সওয়াব তার আমল নামায় দিয়ে দেন।